আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ২ টা মাছ রান্না করব তা আমার শাশুড়ির পছন্দের এবং আমি রান্নাগুলোও শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। একটা হলো রূপচাঁদা এবং অন্যটা হলো ফ্রেশ বিচি দিয়ে রুই মাছ রান্না করব আজকে। তো আমি এই বিচিগুলা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। আমার ২ নম্বর বোন আমাকে দিয়েছেন। বিচিগুলা শুকনো বিচি, সেজন্য আমি প্রায় ২ দিন ভিজিয়ে রেখেছিলাম। আর মাঝে মধ্যে আমি পানিটাকে চেঞ্জ করে দিয়েছি। যেহেতু অনেকগুলা বিচি এবং আমি একাই বাছতে বসেছি। কারণ এইগুলা নরমালি তো শাশুড়ি অথবা মা থাকলে করে দেন। তো আমি আর কি করব, আমার কপালই মন্দ। আমার শাশুড়ি দুনিয়াতে নেই এবং আমার মা আমার কাছে নেই। তো আমি প্রায় ১ ঘন্টার মতো লেগেছে বিচিগুলা বেছে নিতে। আমি বিচির জন্য কয়েক পিস রুই মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে পানি ঝরিয়ে লবণ, মরিচ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি রান্না করে নেব। আর এই তেলটা আমিও ওয়েস্ট করব না, আমি পরবর্তীতে আমি এই তরকারিতে দিয়ে দেব। বিচির তরকারিতে একটু তেল বেশি দিলেই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে কালারটা। আর না হয় পরবর্তীতে একবার গরম করলে তরকারিটা একদম পুরানো হয়ে যায়। আমি তরকারি রান্না করব, সেজন্য আমি মাছটাকে হালকা ভাজা দিয়ে নেব। এক সাইডে হালকা ভাজা হয়ে গেলে আমি অন্য সাইড উল্টিয়ে দিয়ে দেব। এরকম মাছ ভাজা হয়ে গেলে আমার মা এবং শাশুড়ির কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না। আমার মা এবং শাশুড়ি দুজনের কিন্তু মাছ ভাজা অনেক পছন্দের। আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি এবং বড় একটা রসুন দিয়েছি আর একটা বড় পেঁয়াজ দিয়েছি এবং ২ চা চামচ লবণ দিয়ে এবং গরম পানি দিয়ে আমি সিদ্ধর জন্য বসিয়ে দেব প্রায় ১০-১৫ মিনিটের জন্য। আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি গলিয়ে নেব। আমি মশলাটা এভাবে গলিয়ে রান্না করি। কেউ পেঁয়াজ রসুনটাকে ব্লেন্ডারে কুটে নেন। আমার কাছে এরকমই সহজ মনে হয়, কারণ আমার শ্বশুরও এরকমই রান্না করতেন। ১ চা চামচ ধনে গুঁড়া দিয়েছি, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া। আমি মশলাটাকে শুধু ২-৩ মিনিটের জন্য ভাজবো, শুধু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। আর তারপরে আমি বিচিটা দিয়ে দেব। কারণ বিচি দিয়েও আমাকে অনেকক্ষণ ভুনতে হবে, যেহেতু আমি বিচিগুলো সিদ্ধ করিনি। এগুলো ফ্রেশ বিচি এবং শুকনো বিচি, তো সেগুলোয় গন্ধ থাকে না। প্যাকেটের বিচিগুলো রান্না করলে একটু গন্ধ থাকে, সেজন্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন। তাহলে আর সেই গন্ধটা থাকে না। আর আমি বিচিটাকে ১০-১৫ মিনিটের মতো ভুনেছি। এরপর আমি আরও ৫ মিনিটের জন্য কভার করে দিয়েছি অল্প আঁচে। বিচিটা হাফ সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা দেব। আমি মাছ দিয়ে আর কষানোর দরকার নেই, কারণ আমার অলরেডি মাছটা ভিজানো আছে। আর আমি হালকা করে নেড়ে দিলাম। বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে। আমি বিচিতে একটু গরম পানি বেশি পরিমাণে দিলাম, যাতে করে আমার তরকারিটা জাল হয়ে একদম ঝোলটা শুকিয়ে না যায়। আমি তরকারিতে একটু ঝুল রেখে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর নামানোর আগে অল্প আঁচে আমি ২-৩ মিনিট আরও বসিয়ে রেখেছি, যাতে আমার তেলটা বাহিরে চলে আসে, সুন্দর একটা কালার আসে। দেখেন এখন সুন্দর একটা কালার চলে এসেছে। এই বিচির তরকারিটা আমি যখন ২০১৮-তে আমার শাশুড়িকে নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম, তখন আমি রান্না করেছিলাম। আমার শাশুড়ি খাবার টেবিলে বসে বলছেন, "এই তরকারিটা কি আমার বউ রান্না করেছে?" তখন আমার বোন বললেন, "আপনি শুধু আপনার বউর হাতেই রান্না খেতে চান?" তখন আমার শাশুড়ি বলছেন, "আমি তো সবার হাতে রান্না খেতে পারি না, তাই।" আসলে উনি কিন্তু আমার রান্না পছন্দ করেন না। উনি উনার নিজের রান্নাই পছন্দ করেন। মানে আমি উনার রান্নাই শিখেছি। আমি উনার মতোই রান্না করতে চেষ্টা করি। শুধু একটু তেল এবং একটু মরিচটা কম দেই। আমার শাশুড়ি কিন্তু অনেক মরিচ পছন্দ করতেন, ঝাল পছন্দ করতেন। তরকারিতে কিন্তু অনেক তেল মসলা দিয়ে উনি রান্না করতেন। আমি শুধু একটু মরিচটাই কম দেই আর তেলটা একটু কম দেই, কারণ আমি ঝালটা একদম খেতে পারি না। যাই হোক, কথায় আমার শাশুড়ির কথা চলে আসে, কারণ আমার সবকিছুতে আমার শাশুড়ির স্মৃতি। বারবার সবকিছুতে আমার শাশুড়ির কথা চলে আসে, কারণ আমি লাস্ট ১৫ বছর আমার মায়ের সাথে নয়, আমার শাশুড়ির সাথেই আমি প্রতিটা সেকেন্ড কাটিয়েছি। এজন্য বারবার আপনাদের কাছে আমার শাশুড়ির জন্য দোয়া চাইবো এবং অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা এখনো জীবিত আছেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন। আমার কাছে নেই, কিন্তু আমি দেখতে পারছি, কথা বলতে পারছি, এটাই আমার অনেক শান্তি। আমি আমার ফ্যামিলির সবচেয়ে ছোট এবং আমি অনেক আদরে বড় হয়েছি। আমি বাংলাদেশের সবাইকে অনেক মিস করি। এনিওয়ে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি এখানে ৩টি মিডিয়াম রূপচাঁদা মাছ নিয়েছি। একটা প্যাকেটই ছিল ৩টি। আমি এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, কেটে আর ছোটো ছোটো কাটা দিয়েছি পুরো মাছের গায়ে। আর আমি একটাকে ২ পিস করে নিয়েছি, যাতে মশলাটা ভালো করে ঢুকে। আমি ভালো করে ধুয়ে
আগের মাছের মতোই লবণ এবং মরিচ এবং হলুদ দিয়ে আমি মাখিয়ে বিরান করে নেব। এখন হাত দিয়ে ঘষে ভালো করে মশলাটা ভিতরে ঢুকিয়ে দিলাম। রূপচাঁদা আমি ৩ ধরনের প্যাকেট দেখেছি। একটা এটার চেয়ে আরও অনেক বড়, আরেকটা এটার চেয়ে আর একটু ছোটো। বড়টা আরও অনেক বেশি দাম। তো আমি নরমালি মিডিয়ামটাই আনি সবসময়। আমার হাজব্যান্ড রূপচাঁদার তরকারিটা তেমন একটা পছন্দ করেন না। উনি মাঝে মধ্যে এটাকে গ্রিল বানান। ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম ডিফারেন্ট ধরনের গ্রিল ফিশ করব। আর অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা এর আগে আমার ভিডিওগুলো দেখেননি, আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। এবং আমি নতুন চ্যানেল শুরু করেছি, আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনি একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনি একটা লাইক দিলে অন্যের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, তো আরেকজন দেখতে পারবে। কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমি শুধরানোর চেষ্টা করব। যেহেতু আমি সিলেটি, কিন্তু আমি সবার বোঝানোর জন্য আমি শুদ্ধ ভাষায় কথা বলছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি মাছটাকে একটু ভাজা ভাজা করেই বিরান করেছি, একটু টানিয়ে। মশলাটা শুধু আমি এখানে হলুদ, মরিচ এবং ধনের গুঁড়া দিয়েছি। যে তেলটা ইউজ করেছি আমি এক্সট্রা তেল দিইনি, যদি প্রয়োজন মনে করেন আরও দিতে পারেন। লবণ আর কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো। আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, একটু টানিয়ে ব্রাউন কালার করবো। যেহেতু মাছ দিয়ে আমাকে বেশি ভাজতে হবে না, আমি শুধু অল্প আঁচে বসিয়ে রাখবো মাছটা ভিতরে মশলাটা ঢোকার জন্য। মাছটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য অল্প আঁচে বসিয়ে রাখবো, পেঁয়াজটা নরম হবার জন্য এবং তেলটা উপরে চলে আসার জন্য। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। আমি দুভাবে রান্না করি, পেঁয়াজটাকে গলিয়েও আমি মাছটা এভাবে বিরান করি। আমার কাছে মনে হয় পেঁয়াজটা ভাজা ভাজা করে বিরান করলেই টেস্টটা অনেক বেশি আরও মজা হয়। 2 পিস কিন্তু আসলে খাওয়াই যায় না, 1 পিসে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আলহামদুলিল্লাহ, দেখেন অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর কালারও এসেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর আমার কষ্ট সার্থক হবে। দুনিয়াতে কোনো কাজেই সহজ নয় এবং কঠিনও না। যখন আমি একটা ভিডিও দেখি তখন মনে হয় আসলে কত ইজি। যখন নিজে বানাতে যাই তখন বোঝা যায় আসলে কতটুকু সময় দিতে হয়। তাহলে আজকের মতো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ এভরিওয়ান।